আসসালামু আলাইকুম। সকলকে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকের একটু ব্যতিক্রম আলোচনা, কারণ ইরান এবং ইসরায়েল যুদ্ধ আজকে বেশ কিছুদিন যাবৎ চলে আসছে এবং এখানে হতাহতের সংখ্যা উভয় দেশই হয়েছে, তবে ইসরায়েলের হতাহতের সংখ্যা বেশি হয়েছে। এখন এখানে যে যুদ্ধের কারণ অনুসন্ধান করতে গিয়ে জানা গেছে যে এক নারী মূলত এখানে অগ্রণী ভূমিকা পালন করেছেন। তিনি হচ্ছেন ফ্রান্সের একজন নাগরিক। উনি ইসরায়েলের এজেন্ট হয়ে ইরানে গুপ্তচর হিসেবে দীর্ঘদিন যাবৎ ইরানে থেকেছেন। একটা কথাই আছে না, যে ঘরের ইঁদুরে যদি খুঁটি কাটে সেক্ষেত্রে করার কিছু থাকে না, আস্তে 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 করে একসময় শেষ করে ফেলে। তো এই মহিলা, ওনার নাম হচ্ছে ক্যাথরিন সাকদাম। তো উনি দীর্ঘদিন যাবৎ ইরানে আছেন। ইসরায়েল এবং ফিলিস্তিনদের যুদ্ধ নিয়ে উনি অনেক পজিটিভ নিউজ করেছেন এবং সকল মুসলমানদের হৃদয়ে অংশগ্রহণ করেছেন, এবং উনি নিজেকে দাবি করছেন যে উনি আসলে নবমুসলিম। সেই হিসাবে উনি একজন লেখক হিসাবে এবং সাংবাদিক হিসাবে ইরানে ভালো একটা অবস্থান করে নিয়েছিলেন। তো সেই হিসাবে ওনাকে ইরানের সকল মানুষ, সর্বস্তরের জনগণ এবং সকল উচ্চপদস্থ কর্মকর্তা কর্মচারী যারা ছিলেন তারা খুব সহজে বিশ্বাস করে ফেলেছেন, এবং তিনি ইসলামের নামে কিছু তালিম এবং জলসার নামে, এই যে কিছুদিন আগে ইরানে যে পরমাণু বিজ্ঞানী আরও কিছু মেধাবী লোকজন যে মারা গেল, সেনাবাহিনীর কিছু লোকজন, উচ্চপদস্থ কর্মকর্তা, তো এদের স্ত্রীদের সাথে ওনার একটা ভালো সখ্যতা ছিল, এবং ইরানের বিভিন্ন মন্ত্রী এমপি থেকে শুরু করে যত উচ্চপদস্থ কর্মকর্তা কর্মচারী ছিলেন বা বড় পর্যায়ের ব্যক্তিবর্গ ছিলেন, সবার সাথেই কিন্তু ওনার একটা ভালো সখ্যতা ছিল, এবং তাদের ওয়াইফদের সাথেও একটা ভালো সখ্যতা গড়ে তোলেন। একটা পর্যায়ে ওনার ওয়াইফদের সাথে এই ক্যাথরিন সাকদামের এমন একটা সম্পর্ক তৈরি হয় যে তার হাজব্যান্ডরা কোথায় থাকে, কখন কী কাজে বের হয়, কি পরিকল্পনা করে, সকল কিছু তার ওয়াইফরা ওই ক্যাথরিন সাকদামের কাছে বলে দেয়, এবং সেই অনুযায়ী উনি সকল কিছু ওনার গোপন একটা ক্যামেরা এবং গোপন একটা রেকর্ডিংয়ের মাধ্যমে উনি সকল কিছু ইসরায়েলে পৌঁছে দেয়। এবং ইসরায়েল কিন্তু এই যে সূক্ষ্মভাবে যে আক্রমণটা করেছে ইরানের উপরে প্রথমে, সেটা কিন্তু এই মহিলার গোয়েন্দা তথ্য ছাড়া কিন্তু সম্ভব হতো না। আসলে মুসলমান জাতি খুব আবেগী জাতি, এটা বাংলাদেশ বলেন, যে কোনো দেশের মুসলিমরাই বলেন, একটু আবেগী হয়। তো উনি ইসলামের কথা বলে, ইসলামের পথে চলার কথা বলে উনি একটু মানুষের সাথে বেশি মিশছেন, এবং সবাই চিন্তা করছেন একটা ইহুদি মহিলা যেহেতু ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, আমরা তাকে সাহায্য সহযোগিতা করি। আসলে কি বলবো, এই যে লালনের মেলা চলে কুষ্টিয়াতে, সেখানে এক মহিলা আছে, উনিও ফ্রান্সের নাগরিক। উনিও নিজেকে বলছে যে আমি একজন সাহিত্যিক, ঔপন্যাসিক এবং লেখক। তো উনি ফ্রান্স থেকে কিন্তু বাংলাদেশে এসেছেন, এবং এসে উনি ওখানে এক সাধককে বিয়ে করেছেন। সেটা নিয়েও আসলে অনেকে অনেক লেখালেখি করেছেন, অনেক ইউটিউবে ভিডিও আছে, আপনারা দেখে নেবেন। তো ওই মহিলাও কিন্তু একই সিস্টেমে, অনেকে বলতেছে যে উনি হয়তো রয়ের এজেন্ট, অথবা বাংলাদেশের তথ্য ফাঁস করতেছে, হয়তো উনি গোপনে এখানে এসেছেন এখন একটা মানে স্থায়ীভাবে থাকার জন্য এবং তথ্য পাচার করার জন্য কাউকে না কাউকে বিয়ে করতে হবে, এবং বিয়ে করলে আরও সুন্দরভাবে বাংলাদেশে অবস্থান করতে পারবে দীর্ঘ একটা সময়ের জন্য এবং স্থায়ীভাবে। হয়তো তার কাজ শেষ হলে সে চলে যাবে। যাই হোক, আমার আলোচনার বিষয় সেটা না। এই যে ক্যাথরিন সাকদাম, উনি মূলত ইসরায়েলের বিভিন্ন উচ্চপদস্থ নেতাকর্মী এবং বিজ্ঞানী এবং আরও যারা ভালো ভালো পর্যায়ের লোক আছে তাদের সাথে এবং তাদের ওয়াইফের সাথে মিলে সকল তথ্য ইসরায়েলের কাছে পাচার করত, এবং এই যুদ্ধের পরও কিন্তু সে ইরানেই ছিল। যখন পরিস্থিতি খারাপ দেখেছে তখন কিন্তু উনি ফ্রান্সে চলে গেছেন,
এবং ওখানে গিয়ে তিনি একটা সংবাদ সম্মেলন করেছেন। সেই সংবাদ সম্মেলনে উনি স্পষ্টই বলেছেন যে আমি মুসলিম হিসাবে তাদের সাথে মিশেছি, তাদের অন্তরের ভিতর ঢুকেছি, তাদের সকল তথ্য উপাত্ত আমি ইসরায়েলের কাছে প্রেরণ করেছি। এটা হচ্ছে আমার একটা দায়ভার ছিল এবং তাদের ওখানে একটা চাকরিরত অবস্থায় ছিলাম আমি। তার মানে ইসরায়েলের ওখান থেকে একটা স্যালারিভুক্ত ছিল তিনি, এবং সে নিজে হায়ার এডুকেটেড পারসন ছিল। তা না হলে এত উচ্চপদস্থ কর্মকর্তা কর্মচারীর সাথে সে মিশলো কীভাবে, এবং তাদের ওয়াইফের সাথে এত মধুর সম্পর্ক করেছেন যাতে সকল তথ্য তার কাছে ফাঁস করতে বাধ্য হয়েছেন তার ওয়াইফরা। তাহলে এবার বোঝেন তিনি কতটা ধুরন্ধর এবং চালাক এবং এডুকেটেড পারসন। শুধু ধুরন্ধর চালাক হলেই হবে না, মাথায় জ্ঞান থাকতে হবে, হায়ার এডুকেটেড হতে হবে। তাহলে সে সকল দিক থেকেই পারদর্শী। তো এখন এই জিনিসটা কিন্তু সে ফ্রান্সে গিয়ে সংবাদ সম্মেলনে বলেছেন। তো একটা কথাই বলি, ওই মালেক আফসারের একটা ছবি দেখছিলাম, সালমান শাহ অভিনীত এই ঘর এই সংসার। তা ওখানে আলিরাজের একটা গান ছিল যে পুরুষ ভালো হয় রে আবার নারীর কারণে, পুরুষ খারাপ হয় রে আবার নারীর কারণে। যাই হোক, এরকম একটা গান ছিল, আমার পুরোটা মনে নেই। তা আসলেই কথা সত্য যে একটা নারী কিন্তু একটা পুরুষকে ভালো করতে পারে, আবার একটা পুরুষকে ধ্বংসও করে দিতে পারে। তাহলে এই নারী দেখেন ছদ্মবেশে এসে ইরানের এত সুন্দর একটা দেশ ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনে ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে কত সুন্দর একটা পরিকল্পনা করেছেন। এবং সে যদি এটা না করতো তাহলে এতগুলি বুদ্ধিজীবী, এতগুলি বিজ্ঞানী, এতগুলি মেধাবী মানুষ কিন্তু জীবন দিতে হতো না। যাই হোক, এটা থেকে আমাদের সকলকে শিক্ষা নিতে হবে। যে কোনো মানুষ বাংলাদেশে হোক, যে কোনো দেশে হোক, মুসলমানদের কাছে আসলে দিল এত নরম না করে তাদেরকে নজরদারিতে রাখতে হবে এবং তাদের সকল কার্যক্রম অনুসন্ধান করতে হবে গোপনে। কারণ এটার থেকে যদি সবাই সচেতন থাকে তাহলে আর ভবিষ্যতে এরকম ঘটনা হওয়ার সম্ভাবনা থাকবে না। আর এটা মানে কেউ যদি উপলব্ধি করতে পারে যে আমার ব্যাপারে নজরদারি করতেছে, তখন সেও কিন্তু এই কাজটা থেকে বিরত থাকবে এবং সেটা সুন্দরভাবে পরিকল্পনা করার আগে কিন্তু তার চলে যেতে হবে। এত সূক্ষ্মভাবে কিন্তু করতে পারবে না। যাই হোক, সকলকে ধন্যবাদ। আমার ভিডিওটিতে যে আলোচনা করলাম যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং আমাকে নিত্য নতুন ভিডিও আপলোড করতে সহযোগিতা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।